এ রাজ্যের বিরোধীদের অবস্থা সার্কাসের জোকারদের থেকেও খারাপ। কেন বললাম এই কথা? তার কারণ সমস্ত বিরোধী দলের কাজ হচ্ছে শাসক দলের সাথে লড়াই করা, তাদের সমালোচনা করা। কিন্তু আমাদের রাজ্যের বর্তমান বিরোধী দল তারা নিজেরা ব্যস্ত নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে, নিজেদের মধ্যে লড়াই করে কে বড় বিরোধী সেটা প্রমাণ করতে। বিধানসভা নির্বাচনের ফল বের হবার 15 দিনের মধ্যেই রাজ্যের প্রধান বিরোধী দল ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। টুকরো টুকরো হয়ে যাওয়া দলগুলির মধ্যে চলছে লড়াই। বিরোধীদের সমালোচনা করার বদলে নিজেরা ব্যস্ত হয়ে পড়েছে একে অপরকে গালাগালি দিতে ও চ্যালেঞ্জ ছুড়ে দিতে। আর এই বিরোধী শিবিরগুলির মধ্যে সব থেকে বেশি কাদা ছোড়াছুড়ি চলছে কালীঘাট তৃণমূলের পক্ষে কুণাল ঘোষের সাথে রাজ্যের প্রধান তৃণমূল বিরোধী দল বলে পরিচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষের সাথে থাকা তার দুই সঙ্গী সম্পর্কে কটাক্ষ করে বলেন, বেলেঘাটার বিধায়কের সে ছায়া সঙ্গী কি শক্তি প্রতাপ আর কি মৃত্যুঞ্জয়। শক্তিবাবু তো সদ্য জেলের ভাত টাত খেয়ে বেরিয়েছেন। অ্যান্টিসিডেন্ট চেক করে ছবি তোলা যায় না, কিন্তু যারা ছায়া সঙ্গী তাদের সম্পর্কে তো খোঁজ খবর থাকা উচিত। সুতরাং কথা বলবার আগে ভেবে বলা দরকার, কাঁচের ঘরে বসে ঢিল ছুটতে নেই। বিরোধী দলনেতার এই বক্তব্য শুনে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার পাশাপাশি 4 অক্ষরের গালিগালাজও করেছে কুণাল ঘোষ। তিনি কি বলছেন একবার শুনে নিই। চাটব্রত সে নাকি বিকেলে কি মন্তব্য করেছে আমাকে নিয়ে এবং আমার দুই সহকর্মী ভাইকে নিয়ে, যে কুণাল ঘোষের সঙ্গে কে আছে, মৃত্যুন আছে, শক্তি আছে, আর কে আছে, এই সব শুনেছি এরকম বলেছে। আমার এখনো সব দেখার সময় হয়নি। তা আমাকে দু একজন মজা করে বলল। তা আমি বলি, আমার সঙ্গে তো দুজনের নাম বলেছে, মৃত্যুঞ্জয় পাল এবং শক্তি প্রতাপ সিং, দুজন খুব দক্ষ যুব নেতার নাম বলেছে টলেছে। তো ঋতর সঙ্গে তো মানুষ বলে কিছু নাই, ও তো ওর গেঞ্জি আর আন্ডারওয়্যার আছে। ওর আবার বড় বড় কথা কি, সেটা বগলে একটা বালিশ নিয়ে ঘুরে বেড়ায়, কোনো মহিলা অন্যদিকে ক্যামেরায় থাকলে ও বালিশ চেটে দেখায়। তো সুতরাং সেই ঋতর কাছ থেকে আবার বড় বড় কথা শুনবো? 4 অক্ষরের বোকা, মানে বোকার ছেলে। তো বোকার ছেলে ঋতকে আমি বলছি, কুণাল ঘোষের সঙ্গে কজন আছে? ঋতব্রত যেদিন যখন বাংলার যে প্রান্তে বলবে, একটা খোলা রাস্তা আমি আর এই চাটন পাশাপাশি হাঁটবো, মানুষের রিয়াকশনটা দেখবো কোন দিকে থাকে। কুণাল ঘোষ ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে এই চাটনের বাচ্চাকে, যে কোনো দিন ও ঠিক করুক, আমার পাড়ায় আসুক, একসঙ্গে হাঁটবো, ওর পাড়ায় হাঁটবো, দুজনের কারুর পাড়ায় নয়, কোথা দিয়ে সামনাসামনি আমিও হাঁটবো, ঋতু হাঁটবে, মানুষের মধ্যে দিয়ে। মানুষের কি রিয়াকশন সেদিন বোঝা যাবে। ওই বিজেপির পায়ে পড়ে যে ওখান থেকে বিজেপি চাইবে আমি সরকার চালাবো, আর একটা বকলস পরা বিরোধী দলনেতা চাই, পুলিশ গিয়ে এমএলএদের বাড়ি বাড়ি বলে দেবে অমুকের সঙ্গে যোগাযোগ করো। চাটনব্রতর সঙ্গে কেউ নেই, ওদের সঙ্গে যারা থাকে তার অর্ধেকের বেশি লোকের সঙ্গে আমার সরাসরি যোগাযোগ আছে, সরাসরি। পুলিশের ভয়ে বা সমস্যায় বা চাপে গ্রেপ্তারি, হয়তো এক্ষুনি তারা অন্য কিছু করতে পারছে না, সরাসরি যোগাযোগ আছে। আর ওই চাটনব্রত কজন সঙ্গে আছে, ওপেন চ্যালেঞ্জ রইল। যেদিন যখন যেখানে বলবে, যে রাস্তায় বলবে, যে স্টেশনে বলবে, যে মোড়ে বলবে, একসঙ্গে দুজন থাকবো, মানুষের রিয়াকশন দেখে ঠিক হবে কার সঙ্গে কজন আছে। চল ঋতু, হয়ে যাক। বিরোধীরা এভাবে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি খেলায় মত্ত থাকলে রাজ্যের শাসক দলের পক্ষে কাজ করা যে কতটা সুবিধাজনক তা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যের ক্ষমতায় আসা বিজেপি সরকারের 2 মাসের কর্মকাণ্ড থেকেই পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, দিনকাল নিউজ, কলকাতা।